নমস্কার বন্ধুরা, আজ আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, বিবাহের বিলম্বতা নিয়ে। অনেকে এসে বলে মাঙ্গলিক দোষ আছে তাই বিয়ে হচ্ছে না। না, শুধুমাত্র মাঙ্গলিক দোষের কারণেই যে বিবাহের বিলম্ব ঘটে তা কিন্তু নয়। বিবাহের বিলম্ব কারণ যদি আমরা দেখতে হয় ভালো করে, তাহলে পূর্ণ চার্টটাকে দেখতে হবে। বিবাহের বিলম্বের যদি প্রধান গ্রহ বলা হয় সেটা হচ্ছে শনি। শনি এমনি ডিলেট গ্রহ। তো শনি যদি সপ্তমভাবে কোনোভাবে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহের বিলম্ব ঘটে। শুধু তাই নয়, বৃহস্পতিও যদি সপ্তমভাবে দৃষ্টি দেয় তাহলে কিন্তু বিবাহের বিলম্ব ঘটে। লগ্ন থেকে যদি লগ্নে বৃহস্পতি আছে, তাহলে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে বিবাহের বিলম্ব ঘটছে। সপ্তমভাবে বিবাহের কারক ঘর কোনগুলো? 2, 7, 11। তাহলে এই সপ্তমভাবে যদি শনি চন্দ্রের যোগ থাকে তাহলেও কিন্তু বিবাহের বিলম্ব ঘটে। আমরা দেখেছি যে শনি মঙ্গল যোগ পঞ্চমভাবে আছে, পঞ্চম হচ্ছে প্রেমের ভাব। তো সেখানে যদি শনি মঙ্গল যোগ থাকে তাহলে প্রেমের ক্ষেত্রে বাধা, প্রেমের বিবাহেতে বাধা কিন্তু একটা সৃষ্টি করবে, অবরোধ সৃষ্টি করবে, বিড়ম্বনা সৃষ্টি করবে, জেদাজেদি সৃষ্টি করবে। এটা আমরা দেখেছি। শনি রবির যদি 24 যোগটা সেটাও যদি চতুর্থভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহে দেরি হয়ে যাবে। এছাড়াও আমরা যদি চন্দ্র এবং বুধের কম্বিনেশন দেখি, অর্থাৎ চন্দ্র বুধ একত্রে আছে মঙ্গলের ঘরে, মঙ্গলের হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশি, এই ঘরগুলোতে যদি চন্দ্র বুধ থাকে সেখানে কিন্তু বিবাহের কিন্তু বিলম্ব কোনো না কোনোভাবে হয়ে থাকে। এছাড়াও আরও আছে শনির অবস্থান। শনি যদি ধরুন ধনিষ্ঠা নক্ষত্রে, সেটা যদি চতুর্থ ভাব হয় কিংবা সপ্তম ভাব হয়, শনি চতুর্থ ভাব সপ্তম ভাব হয়ে ধনিষ্ঠা নক্ষত্র আছে, সেটাও কিন্তু বিবাহের বিলম্ব ঘটে। এছাড়াও দেখা যায় যে চন্দ্রের অবস্থান, চন্দ্র যদি ষষ্ঠ থাকে, চন্দ্র যদি ষষ্ঠ স্থানে থাকে, লগ্নদের ষষ্ঠ স্থানে থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহের বিলম্ব থাকে। যাই হোক, বিবাহের বিলম্বের কারণ অনুধাবন করতে গেলে সম্পূর্ণ চার্ট বিচার করা দরকার এবং ভালো করে বিচার করা দরকার। শুধু তাই নয়, আমাদের নবাংশ কুণ্ডলিকেও দেখতে হবে। তবে বলা যাবে বিবাহ কখন হবে, কিভাবে হবে, কেমন হবে, কী ধরনের পাত্রপাত্রের সঙ্গে বিবাহ হবে। এটা কিন্তু সম্পূর্ণ চার্ট বিচার করার পরই বলা যাবে। শুধুমাত্র মঙ্গলের দোষ আছে তার জন্য যে বিবাহ দেরি হচ্ছে, এটা কিন্তু বিষয় নয়। ধন্যবাদ।